রাজধানীর শপিং মলে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। এই মুহূর্তে আজিজ সুপারমার্কেটে রয়েছেন সহকর্মী রাজীব হোসেন, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রাজীব, জানতে চাই যে ছেলেদের পাঞ্জাবি কালেকশন কেমন দেখছেন এবং অন্যান্য পোশাকের দরদাম কেমন দেখছেন? সাকিব, ইফতারের পর কিন্তু আসলে শপিং মলগুলোতে ক্রেতার সংখ্যা বেড়েছে। আমরা যেটা দেখতে পেয়েছি, আমরা কিন্তু দুপুর থেকে আসলে রাজধানীর বিভিন্ন শপিং মল ঘুরেছি, যেটা দেখতে পেলাম যে সামগ্রিকভাবে ইফতারের পর আসলে ক্রেতার সমাগম বা ক্রেতাদের উপস্থিতি অনেকটা বেড়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। এখানেও কিন্তু আসলে ইফতারের পর ক্রেতাদের সমাগম বেড়েছে এবং তারা তাদের পছন্দের পণ্যটি কিন্তু আসলে বিভিন্ন দোকান ঘুরে ঘুরে কিনছে। এবং আমরা কিন্তু অনেক দোকান ঘুরেছি এবং তাদের ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই বছর আসলে পোশাকের ডিজাইনের নতুনত্ব এসেছে, কিন্তু দাম নিয়ে আসলে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা কেউ কেউ বলছেন যে দাম গত বছর তুলনায় কিছুটা বেড়েছে, কেউ কেউ আবার দাম আগের মতো রয়েছে, সেটা আমাদের জানিয়েছেন। এবং ক্রেতার আরেকটা যে বিষয় জানিয়েছেন যে শেষ দিকে আসলে ভিড় এড়াতে তারা আগেভাগেই আসলে শপিংটি সারছেন এবং তাদের পরিবার পরিজনদের জন্য আসলে পছন্দের পণ্যটি নিশ্চিত করছেন। কারণ তারা যেটা বলছেন যে শেষের দিকে অনেক ভিড় থাকার কারণে তাদের পছন্দের পণ্য অনেক সময় পান না। আমরা আসলে বিক্রেতাদের সাথে দোকানিদের সাথে আলাপ করেছি। তারা আমাদের জানিয়েছেন যে রমজানের শুরুর দিকের তুলনায় আসলে কিছুটা বেড়েছে, বিক্রি কিছুটা বেড়েছে। আগামীকাল শুক্র শনিবার সরকারি ছুটি যেহেতু রয়েছে, তখন ক্রেতাদের সমাগম আসলে আরও বাড়বে বলে তারা আসলে প্রত্যাশা করছেন। এই ছিল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আমার কাছে সবশেষ। সাকিব। পান্থপথ থেকে যুক্ত ছিলেন রাজীব হোসেন, জানাচ্ছিলেন ঈদের কেনাকাটার খবর।